বন্ধুরা, আমাদের আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা দেখে আমরা বুঝতে পারি না কোনটি দুর্ভাগ্য আর কোনটি সৌভাগ্য। তবে এই ভিডিওর দৃশ্যগুলো দেখার পর আপনি মনে করবেন এরা সৌভাগ্যবান ব্যক্তি। আপনি দেখছেন রহস্যময় নিদর্শন চ্যানেল। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা রহস্যময় নিদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভারতের ভূমিধস হওয়ার এই দৃশ্যই বলে দেয় বর্ষাকালে এ ধরনের কালভার্টের ওপর চলাফেরা কতটা ঝুঁকিপূর্ণ। এই কালভার্টের উপর লোকজন স্বাভাবিকভাবে যাতায়াত করছিল, কিন্তু শেষ লোকটি তার কিছু সেকেন্ড সময় দেরি করলে চরম এক পরিস্থিতির শিকার হতো। ট্রেনে ভ্রমণ করার সময় এমন বিপজ্জনক স্টান্টগুলি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে, কিন্তু এই মেয়েটি এমনই এক স্টান্ট করার সময় একটুর জন্য মর্মান্তিক মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে যায়। ভাগ্য আজ তার সাথেই ছিল, তাই একটুর জন্য বেঁচে যায় এই লোকটি। মনে হয় তার বার্থডে পালন করা এখনো বাকি আছে। এইটা দেখে মনে হতে পারে লোকটি একটুর জন্য বেঁচে গেল, কিন্তু না, এই জবটাই এমন। হ্যাঁ, এই মা ও মেয়ে দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য রক্ষা পেল। তাই এমন পরিবেশে খাওয়া শুধু অস্বাস্থ্যকরী নয়, বিপজ্জনকও। এই ব্রিজে দুর্ঘটনার ঘটার কয়েক সেকেন্ড আগেও অনেক গাড়ি চলাচল করছিল, কিন্তু ভাগ্যক্রমে যখন দুর্ঘটনাটি ঘটে তখন ব্রিজে কোনো গাড়ি ছিল না। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ ছিল নদীতে চলমান জাহাজটি তার যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভারতের এই সিনেমা হলে টাইগার 3 মুভি চলাকালীন সময় আতশবাজির আতঙ্ক ছড়িয়ে পড়ে। বলা যায় ভাগ্যক্রমে এটি কোনো প্রাণঘাতী বোমা ছিল না, তাই কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি। তুরস্কে এমন ধ্বংসস্তূপের নিচে এই শিশুটি বেঁচে থাকাটা আপনি কেমন অলৌকিক ঘটনা মনে করেন কমেন্ট করে জানাতে পারেন। বলা যায় এই দুইজন লোক খুবই ভাগ্যবান, কারণ তারা কাজ করার সময় সেফটি বেল্ট ব্যবহার করেছিল, তাই বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান এই দুইজন। এই স্কি রাইডারকে দেখুন, সে একটুর জন্য বেঁচে গেলেও ভয় কিন্তু ভালোই পেয়েছে। বলা যায় দিনটি তার ভালোই ছিল। গাড়ি পার্কিং এরিয়ায় এই লোকটিকে দেখুন, আমার তো মনে হয় এই লোকটি বেঁচে থেকেও চরম বিপদে আছে। তবে লোকটির ভাগ্য ভালো, তিনি অক্ষত অবস্থায় ছিলেন। নিঃসন্দেহে এই পারফরম্যান্সটি কোনো সার্কাসের চেয়ে কম ছিল না। এই দৃশ্যটি দেখতে হলিউড মুভি গডজিলার কোনো দৃশ্য মনে হলেও এটি ঘটেছে রাশিয়ার একটি রাস্তায়, সম্ভবত গ্যাস লাইন বিস্ফোরণ হওয়ার কারণে। এই ফ্লাইওভারটি চালু হওয়ার আগেই এমন দুর্ঘটনাটি ঘটে। বলা যায় যারা ফ্লাইওভারটি ব্যবহার করার কথা ছিল তাদের প্রতি প্রকৃতির স্যাক্রিফাইস করেছে। আজরাইল ছুটিতে থাকায় মৃত্যুর খুব কাছে থেকেও তারা অক্ষতভাবে বেঁচে যায়। এই ইয়ার্ড সুপারভাইজারের জন্য দিনটি অবিস্মরণীয় হয়ে থাকবে। এই রেইচারের ভাগ্যটা ভালো ছিল, তাই একটুর জন্য বেঁচে যান বড় কোনো আঘাত পাওয়া থেকে, যদিও পেছনের সাইকেলটি ব্রেক করার কারণে কিছুটা আঘাত পেতে পারে। এই লোকটিকে দেখুন, ভাগ্য ভালো, লোকটি বরফ ভাঙছে। যদি গাছ কাটত তবে গাছের ডালের উপরে উঠে বসতেন। এই ম্যাডামের কি খবর? আমরা এমনটা দেখতে হবে আশা করিনি। ম্যাডাম যদি এখন উঠে দাঁড়াতে পারে তবে ম্যাডামের কোমরের হাড় এখনো ভালো আছে। ভাগ্য ভালো, কেউ দেখে নাই, দেখলে হতচ্ছাড়ার মান সম্মানটা এইভাবে উঠে যেত। আসলে প্রকৃতির ডাকে কে কখন কিভাবে সাড়া দেয় বোঝা বড় দায়। কিছু সেকেন্ডের ব্যবধানের কারণে সবকিছু এখনো শান্ত দেখাচ্ছে। কার কার লাইফে এমনটা ঘটেছে কমেন্ট করে জানাতে পারেন। একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় লোকটি বুঝতে পারে নাই তার জন্য কি অপেক্ষা করছে, তবে ভাগ্যক্রমে সহকর্মীদের সহযোগিতায় এই যাত্রায় বেঁচে গেলেন। আজরাইল ছুটিতে ছিল বলে আজ ছুটির ঘণ্টা বাজেনি তার। দেখুন এক সেকেন্ড সময়ের ব্যবধানে কি ঘটতে পারত। তাকে অলিম্পিক ট্রফি না, তাকে রিয়েল লাইফে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া দরকার। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তার পাশে গাছ কাটার একটি দৃশ্য। পরিবেশ পরিস্থিতি যখন সবকিছু স্বাভাবিক ছিল তখন কিছু সেকেন্ড সময়ের ব্যবধানে পরিবেশটি প্রাণঘাতী হয়ে উঠতে পারত। এখানে টাইমিংটাই বেশ ভালো ছিল। বিষয়টা মিরাকেল। তারা কিন্তু আতশবাজির বিষয়টা জানত না। আপনি কি মনে করছেন ইনি মোবাইলটা ফেলে দিচ্ছে? না, এনার একটা পারফেক্ট ফুটেজের দরকার ছিল, তাই মোবাইলটা ছুড়ে মারলেন এবং পরে উনি মোবাইলটা পেয়েও গেলেন। তা না হলে আমরা এই ফুটেজ দেখতে পেতাম না। মেসির গোল তো অনেকেই দেখলেন, এবার লেডি মেসির কিকটি দেখুন। চমৎকার বলটি সরাসরি গোল বারে ঢুকিয়ে দিলেন। অবশেষে চাকা তার সিদ্ধান্ত পাল্টালো, কারণ রেস শেষে সবাই গাড়ির প্রশংসা করে, চাকার নয়। তাই চাকা তার আসন গ্রহণে চলল। ওইদিকে ক্যামেরাম্যান এবং দর্শকরা মনে হয় যেন এটাই চাচ্ছিল, তাই সবাই চাকার রেসই দেখছিল। স্ট্যান্ড করার শখ হলে দেখে শুনে কর ভাই, আরেকটু হলেই হাসিটা কান্নায় পরিণত হতো। দেখি এখানে কি হচ্ছে। লাভ এন্ড ফার্স্ট সাইট।
আরে না, এটা তো দেখি মিস্টেক ইন ফার্স্ট সাইটের গল্প। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগে? ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।